একই কাণ্ড। এবার হিয়ারিংয়ের জন্য হয়রানি, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তাতে কার কি রাজনৈতিক ফায়দা হবে না হবে সেই তর্ক বিতর্ক তুঙ্গে তর্জা এসব নিয়ে যাচ্ছি না, একদম আপনার বিষয়ে নিয়ে যাচ্ছি, দর্শক সাধারণ মানুষ। কারণ এসআইআর করতে গিয়ে দেখা গেল 2002 ভোটার তালিকায় অনেকের নাম নেই। এনুমারেশন ফর্ম অর্থাৎ এসআইআর ফর্ম অনেকের বাড়িতে আসেনি। এই নিয়ে চিন্তা দুশ্চিন্তা সব আমরা অভিযোগ পেলাম। এসআইআর নিয়ে মৃত্যুর অভিযোগও পেলাম, এসআইআর নিয়ে আত্মহত্যার অভিযোগও পেলাম। আতঙ্কে দাবি করছে পরিবার। বিএলওদের সঙ্গে অর্থাৎ বুথ লেভেল অফিসার, তাদের প্রচণ্ড খাটাখাটনি থেকে আরম্ভ করে তাদেরও টেনশন, তাদেরও মৃত্যু, এই সবেরও অভিযোগ পেলাম। কিন্তু এবার অভিযোগ আসছে সাধারণ মানুষের কাছ থেকে যে আমাদেরকে যেতে হবে সেই হিয়ারিংয়ের জন্য জেলা শাসকের অফিসে বা বিডিও অফিসে। দূরত্ব ফ্যাক্টর, সময় ফ্যাক্টর, এখন মানুষের কাজ খুব প্রয়োজন, সেই কাজ একদিন না গেলে চলে যেতে পারে, এরকম লক্ষ লক্ষ মানুষ আছেন, ভোটার আছেন। কেন বলছি এ কথা? ধরুন আমার বুথে 1200 ভোটার, আমার বুথে 1200 ভোটার, সেই 1200 ভোটারের মধ্যে এসআইআরের পরে রিপোর্ট এলো যে 22 জন ডুপ্লিকেট ভোটার। 22 জন ডুপ্লিকেট ভোটার কার কার গাফিলতিতে, কার জন্য? ধরুন একজন নতুন ভোটার, আমি উদাহরণ দিচ্ছি, একজন নতুন ভোটার, তার 23 সালে ভোটার তালিকায় নাম উঠেছে, 24 সালে লোকসভা নির্বাচনে সেই নতুন ভোটার ভোট দিয়েছেন, কিন্তু দেখা গেল যে এসআইআরের পর তার নামে এলো ডুপ্লিকেট ভোটার। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে আসলে তার এপিক নাম্বারে আরও একটি ভোটার কার্ড ইস্যু হয়ে গেছে অন্য কোথাও, এই পশ্চিমবঙ্গেই না, হয়তো ভারতের অন্য কোনো জায়গায়। তাহলে কার গাফিলতি, কার গাফিলতি, কার দোষ? ওই নতুন ভোটারের নিশ্চয়ই নয়। কিন্তু তার মধ্যে একটা টেনশন এলো, তার মধ্যে একটা হীনমন্যতা চলে এলো। আমি ডুপ্লিকেট ভোটার, কেন আমি ডুপ্লিকেট ভোটার? কেন আমি ভোট দিতে পারবো না 2026-এর বিধানসভা নির্বাচনে? আসবে না? আপনারও তো ছেলে মেয়ে আছে, তাদেরও তো নাম উঠেছে সদ্য, যেরকম উদাহরণ দিলাম, তার মধ্যে আসবে না যদি ডুপ্লিকেট ভোটার বলে কিছু হয়? যদি জানা যায়, বিএলও যদি জানান যে আপনার মেয়ে বা আপনার ছেলের নামের পাশে এসেছে ডুপ্লিকেট ভোটার, আমার কোনো দোষ নেই, মানে ওই মেয়ে বা ছেলেটির যারা নতুন ভোটার তাদের কোনো দোষ নেই, তাদেরকে কি করতে হলো? আবার ডিক্লারেশন দিতে হলো। কেন? কেন এই হ্যারাসমেন্ট? এটা হয়রানি নয়? হ্যারাসমেন্ট কেন বলছি? তার পড়াশোনা আছে, তার চাকরি আছে, তার অন্য কোনো কাজ আছে, সেই কাজ ছেড়ে তাকে একটি চিঠি লিখতে হচ্ছে বিএলওকে যে ভাই হুজুর, আমার এপিক নাম্বার এই, আমার ওয়ার্ড নাম্বার এই, আমি এই অ্যাসেম্বলিতে বসবাস করি, আমি এই বিধানসভা এলাকায় বাস করি, আমার আধার নাম্বার এই, আমি আমার পার্ট নাম্বার এই, এই সমস্ত তথ্য দিয়ে 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 তারপরে বলতে হচ্ছে আমার কিন্তু অন্য কোনো জায়গায় ভোটার কার্ড নেই, তাহলে প্লিজ ডুপ্লিকেট ভোটার এই তকমাটা হটিয়ে দিন। অত সহজে না, অত সহজে নয়। এবার হিয়ারিংয়ের জন্য ডাকা হবে। নির্বাচন কমিশন কি বলে দিয়েছে? জেলা শাসকদের প্রস্তাব ছিল যে স্কুল কলেজ বা পুরসভা বা পঞ্চায়েত এই সব জায়গায় হিয়ারিং হোক। না, নাকচ করে দিল নির্বাচন কমিশন। বলল হয় জেলা শাসকের অফিসে, নয় বিডিও অফিসে, না হলে এসডিও অফিসে। এবং বিরোধী দলনেতার দাবি মেনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছিলেন নির্বাচন কমিশনের অফিসে গিয়ে, মানে এখানে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে ওয়েবকাস্ট করতে হবে, এবং সেই ওয়েবকাস্টিংয়ের দাবিটাও মেনে নেওয়া হলো, নির্বাচন কমিশন মেনে নিল। অবশ্যই স্পষ্টভাবে যথাযথভাবে এসআইআরের কাজ হোক, সেটা সবাই চান। কিন্তু আবার বলছি, হয়রানির এখানেই শেষ নয়। আচ্ছা ধরুন যে ছেলেটি বা মেয়েটি, আমি একটা দিক ধরে আছি এরকম নয়, আরও বিশেষ কয়েকটা দিক আনব, যে ছেলে বা মেয়েটি একবার এসআইআরের ফর্ম ফিল আপ করলো বা অনলাইনে ফর্ম ফিল আপ করলো,
তারপরে তার ডুপ্লিকেট এলো, তারপরে সে আবার একটা চিঠি লিখলো এবং তারপরে তাকে আবার কলেজ পড়াশোনা ছেড়ে তাকে যেতে হচ্ছে এসডিও অফিসে বা বিডিও অফিসে বা জেলা শাসকের দপ্তরে। আজকে দমদমে যে থাকেন তাকে যেতে হবে বারাসাত। দমদম থেকে বারাসাত যেতে বেশ খানিকক্ষণ লাগে। বাই রোড যাক, ট্রেনে যাক, তার সময় নষ্ট হবে, তার পড়াশোনা নষ্ট হবে, কোনো দাম নেই। শুধুমাত্র ভোটার হওয়ার জন্য তাকে এতটা হয়রান হতে হবে? ছেড়ে দিলাম প্রান্তিক মানুষ যারা আমাদের এ রাজ্যের প্রত্যন্ত গ্রামে থাকেন, তাদের একদিনের রুটি রুজির বিরাট মূল্য, অপরিসীম মূল্য। সেই মূল্য চোকাবে কে? কারণ তাকে তো একদিনের কাজ ছেড়ে দিতে হবে, তাকে তো একদিনের কাজ ছেড়ে তারপরে যেতে হবে এসডিও অফিসে, বিডিও অফিসে বা জেলা শাসকের অফিসে। তাহলে সেই একদিনের মূল্য চোকাবে কে? দিন আনা দিন খাওয়া মানুষটা, দিনমজুর যারা, ধরুন 100 দিনের কাজ যারা করেন তাদের কি অবস্থা হবে? ধরুন যারা মুটে মজুর তাদের কি অবস্থা হবে? ধরুন যারা রিক্সা চালিয়ে খান তাদের কি অবস্থা হবে? যারা নিম্নবিত্ত, যারা প্রান্তিক মানুষ, যারা সচ্ছল, প্রত্যেকেরই হয় আর্থিকভাবে, নয় সময়ভাবে, নয় পড়াশোনা কাজ কর্ম ছেড়ে ছুটতে হবে, ছুটতে হবে, ছুটতে হবে। সুবিধা বলতে ধরুন আমরা মধ্যবিত্ত মানুষ, আমরা ডেলি আনি ডেলি খাই। সেখানে যদি একদিন কাজ কামাই করে যদি আমাকে বাঁকুড়া টাউনে আসতে হয় তাহলে বড় সড়ো প্রবলেমে পড়ে যাবে। নচেত আমাদের স্কুল মেলা আছে, প্রাইমারি স্কুল কিংবা পঞ্চায়েতে যে যদি করে, যেমন আমাদের এসে আজ যেমন করছিল, এসে পরে বাড়িতে এসেছে, এরকম করলে আমাদের খুব ভালো হয় আর কি। আমাদের বারাইপুর থেকে হেয়ারিংয়ে ডেকেছে। আমরা গরিব মানুষ, আমরা খেটে খুটে খাই, নদীতে মাছ কাঁকড়া ধরে খাই। এত দূরে আমরা যাব কী করে এই বয়স্ক মানুষ নিয়ে? আর টাকা পয়সা বা পাবো কোথায়? এই যে টাকা পয়সার যে খরচ, এগুলো কে দেবে? কমিশনার সাহেব দেবে? তা নাহলে আমরা কোথায় পাবো টাকা? আমাদের এই একদিন রোজ বন্ধ করে গেলে আমাদের চলবে কি করে? 1200 ভোটার, তার মধ্যে 22 জন যদি ডুপ্লিকেট ভোটার হয়, সেই 22 জনকে ছুটতে হবে। কেন? কেন কোনো পুরসভায় কাছাকাছি হতো? কেন কোনো বড় বিশ্ববিদ্যালয় বা কলেজে হিয়ারিং হওয়ার উপায় নেই? উপায় ছিল না। এখন তো প্রযুক্তিগতভাবে আমরা অনেক এগিয়ে। এই যে ওয়েবকাস্টিং, এই ওয়েবকাস্টিংটা তো ভোটের সময়ও হয়। 80,000-এরও বেশি বুথে ওয়েবকাস্টিং হয়। ওয়েবকাস্টিং কি? যে নির্বাচন কমিশন তার ঘরে বসে অফিসারেরা তারা প্রতিটা ক্যামেরা দিয়ে লক্ষ্য রাখেন যে ওই বুথে, অমুক বিধানসভা কেন্দ্রের তমুক বুথে, তমুক ওয়ার্ডে কিভাবে ভোট আদৌ যথাযথ হচ্ছে কিনা, জালি ভোট পড়ছে কিনা, এই সমস্ত দিকে খেয়াল রাখেন। সে ওয়েবকাস্টিং তো প্রত্যেকটা বুথে হয়। বুথ কোথায় হয়? বুথ তো স্কুলে হয়, কলেজে হয়, অফিসে হয়, বিভিন্ন জায়গায় হয়। তাহলে কেন নয়? কেন কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল এই সবগুলোকে এর মধ্যে আনা যায় না কেন? সেখানেও তো ওয়েবকাস্টিং হতে পারে, সেখানেও তো সিসি ক্যামেরা লাগানো যেতে পারে। তাহলে তো মানুষের এই হয়রানি অনেকটাই কম হতো। একের পর এক হয়রানি হয়ে যাচ্ছেন, হয়রান হচ্ছেন মানুষ। রাজনৈতিক তরজা তো হবেই, রাজনৈতিক তরজা খুব স্বাভাবিক, এই নিয়েও রাজনৈতিক তরজা হচ্ছে। যেমন তৃণমূল বলতে শুরু করেছে যে একের পর এক নিয়ম বার করছেন, বাংলার জন্য আলাদা নিয়ম করে বিজেপির কাজ করছে, শিক্ষক নিয়ে কাজ করাচ্ছেন, আর স্কুলে হিয়ারিং হতে সমস্যা কি? তৃণমূল অভিযোগ করছে। আসলে সব দিক দিয়ে বিজেপির দেওয়া অ্যাসাইনমেন্ট পালন করতে পারছে না নির্বাচন কমিশন, তাই হিয়ারিং বুথ থেকে অনেক দূরে হয় না। সব মানুষের সুবিধে দেখা উচিত। নানা ধরনের সমস্যা মানুষের থাকে, এর মধ্যে এই হ্যারাসমেন্ট কেন? তৃণমূল বলছে, বিজেপি বলছে তাদের কোনো অসুবিধে নেই, যেখানে হবে তাদের কোনো অসুবিধে নেই, নির্বাচন কমিশন যা বলবে সেই জায়গাতেই হবে। কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে আরও একবার হয়রানি হওয়ারই কথা, হয়রান হেনস্থা হওয়ারই কথা। সারা ভারতে তো একই ধরনের নিয়ম হওয়া উচিত। বাংলার জন্য বাড়াবাড়ি করে নির্বাচন কমিশন তারা বিজেপির দায়িত্ব পালন করতে চাইছেন। আপনি শিক্ষকদের নিতে পারছেন বিএলওর কাজে, আর স্কুলে আপনার আপত্তি আছে, কেমন করে হতে পারে? স্কুলের পঠন পাঠনের ক্ষতি না করে। আসলে ওনারা সব দিক থেকে বিজেপির দেয়া অ্যাসাইনমেন্টটা পালন করে উঠতে পারছেন না। যা যা ভেবেছিলেন হচ্ছে না। যদি হিয়ারিং হয় একটা পাড়ায়, একটা গ্রামের, একটা বুথে,
তো সেখান থেকে এসডিওর অফিস, বিডিওর অফিস এটা অনেক দূর। নানা ধরনের সমাজে বিভিন্ন জায়গায় রয়েছে, তাদেরকে ডেকে ডেকে যদি এক একটা অফিসে নিয়ে যায়, সেখানে লাইন টাইনও প্রচুর হবে। প্রথমত যাতায়াত একটা সময়ের ব্যাপার, দূরের ব্যাপার। ফলে এই হ্যারাসমেন্টটা আবার কেন চাপিয়ে দিচ্ছেন? বিজেপি চেয়েছিল না সমাজবাদী পার্টি চেয়েছিল না তৃণমূল কংগ্রেস চেয়েছিল, সেটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে দাবি অনৈতিক না নৈতিক, এটা হচ্ছে মূল বিষয়। এআরও অফিস যেটা, সেখানে যদি হিয়ারিং হয় অবশ্যই সেটা ভালো, অবশ্যই উপযুক্ত জায়গা। এবং তার থেকে এটা একটি যে সমস্ত জায়গাগুলোর নাম বললেন, প্রত্যেকটি জায়গা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। স্বাভাবিকভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস গণতন্ত্রের ক্ষেত্রে মানা হয় যে নিরপেক্ষ জায়গা। পশ্চিমবঙ্গে যদিও নিরপেক্ষ বলে কিছু হয় না, জনগণের মধ্যে এইটুকু বিশ্বাস থাকবে যে আমি একটি নিরপেক্ষ জায়গায় যাচ্ছি, বিডিও অফিসে যাচ্ছি বা ডিএম অফিসে যাচ্ছি। নিশ্চিত করে বলতে পারা যাবে যে আবারও কোনো গাফিলতি হবে না, আবারও কোনো ভুল হবে না, এবং তাতে করে এই যারা নতুন ভোটার বা প্রান্তিক ভোটার তাদের নাম বাদ যাবে না। অনেকেই যদি না যান হিয়ারিংয়ে, তখন তাদের নাম ভোটার তালিকায় উঠবে না, আর নির্বাচন কমিশন বলবে যে কোনো অভিযোগ আসেনি। এরকমটাই তো মনে করছেন যারা এই নির্বাচন কমিশনের কাজে যুক্ত, তাদের সূত্র ধরেই জানা যাচ্ছে। দেখার নির্বাচন কমিশন অন্তত সাধারণ মানুষকে, ভারতের নাগরিকদের এই হয়রান যাতে না হন, হয়রানি যাতে না হতে হয়, তার জন্য চেষ্টা করে কিনা।